বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এই প্রবাদটি শুধু কথার কথা নয়, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষার এক অমূল্য বার্তা। কিন্তু বাস্তবতা কি? আমরা নিয়মিত দেখছি বনের হাতিকে পোষ মানিয়ে আনা হচ্ছে শহরের রাস্তায়, হাটবাজারে, জনবহুল এলাকায়। তাদের দিয়ে চাঁদা আদায়ের এক নির্মম প্রক্রিয়া চালানো হচ্ছে। একদিকে প্রাণীটির স্বাভাবিক জীবনযাত্রা, চলাফেরা ও স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে এই অনাকাঙ্ক্ষিত পরিবেশে থাকায় হাতির আচরণও অনিয়ন্ত্রিত হয়ে ওঠে। এমনকি ইতিপূর্বে এই কারণে অনেক জায়গায় ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা, মানুষের প্রাণহানি পর্যন্ত ঘটেছে। প্রশ্ন হচ্ছে, এসব ঘটনার দায় কার? হাতি তো বন্য প্রাণী, তার জায়গা জঙ্গলেই। যদি সংরক্ষণের প্রয়োজন হয়, তার জন্য আছে চিড়িয়াখানা বা অভয়ারণ্য। কিন্তু জনবহুল এলাকায় বন্য প্রাণী দিয়ে চাঁদাবাজি চালানো, এটা একদিকে যেমন পশু অধিকারের চরম লঙ্ঘন, তেমনি মানসিক নিরাপত্তার জন্য বড় হুমকি। এ ধরনের অনৈতিক ও অবৈধ কাজের বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। আমাদের মনে রাখতে হবে, প্রকৃতির প্রতিটি প্রাণী তার নিজের জায়গায় সুন্দর, তাদের স্বাভাবিক পরিবেশে বাঁচতে দিতে হবে। তবেই প্রকৃতি তার ভারসাম্য রক্ষা করতে পারবে, আর মানুষ ও প্রাণীর সহাবস্থান হবে নিরাপদ ও শান্তিপূর্ণ।